যারা কোরবানি করার নিয়ত করেছেন, যারা কোরবানি করবেন ইচ্ছা করেছেন, তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি আমল দিয়েছেন। যারা কোরবানি আদায় করবেন সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। কারণ আপনি যেহেতু কোরবানি করার নিয়ত করেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল দিয়েছেন, বিশেষ একটি আমল, যে আমলটা মানুষ স্মরণও করে না বা করতে বা জানা থাকলেও তেমন আগ্রহ করে না। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করলো, যদি সে ইচ্ছা করে যে সে কোরবানি আদায় করবে, সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে তার চুল, নখ, দাড়ি এগুলো কাটা যাবে না। এগুলো কাটা থেকে বিরত থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি আদায় করবে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার আগে, মানে আমরা সহজে যেটাকে বলি যে কোরবানির চাঁদ, এই কোরবানির চাঁদের আগে আপনার চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করে ফেলবেন। যখন চাঁদ উঠে যাবে তখন আর চুল, দাড়ি, নখ কাটতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনি কোরবানি আদায় করেন। কোরবানি আদায় করার পরে আপনি আপনার এই চুল, নখগুলা পরিষ্কার করবেন, কেটে ফেলবেন। এর আগ পর্যন্ত এই 10 দিন আপনার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিশেষ এই আমলটি দিয়েছেন। চেষ্টা করবেন যারা কোরবানি করার নিয়ত করেছেন বা কোরবানি আদায় করবেন, অবশ্যই সেটা তো হালাল ইনকামের হতে হবে। আর হালাল বস্তু ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না, গ্রহণ হয় না। সাথে সাথে এই আমলটা করবেন যারা কোরবানি আদায় করবেন। আপনারা আবার ভালো করে শুনেন, আপনাদের চুল, নখ চাঁদ ওঠার আগেই কেটে ফেলবেন এবং চাঁদ ওঠার পরে আর কাটা যাবে না। কোরবানি আদায় করার পর আপনাদের এই চুল, নখগুলো কাটবেন, পরিষ্কার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই আমল করার তৌফিক দান করুক। অনেকে আছেন যে হুজুর আমরা তো কোরবানি করব না, নিয়ত করি নাই, আমরা কি আমল করতে পারবো? জি হ্যাঁ, আপনিও করতে পারবেন। আপনিও তাদের মতো যদি আপনি এই আমলটুকু করেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সওয়াব রয়েছে, আপনি সওয়াবের ভাগীদার হবেন। চেষ্টা করব আমরা সবাই যেন এই আমলটা করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই জিলহজের চাঁদ দেখার সাথে সাথে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবং এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। বিশেষ করে ইয়ামুল আরাফার অবশ্যই রোজাটা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার প্রত্যেকের কুরবানি কবুল করুক, নেক আমলগুলো কবুল করুক। আমরা সবাই পড়ছি আমিন। সম্মানিত সুধী, আজকে এই বলেই এখানে শেষ করছি। আগামী দিন হয়তো কোনো একটা কুরবানির আলোচনা নিয়ে, মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।